আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেকের জানার আগ্রহ আছে যে হাউস ড্রাইভিং ভিসা কিভাবে প্রসেসিং হয় শুরু থেকে শেষ। এভাবে প্রসেসিং হয় যে একজন সৌদি তার একজন হাউস ড্রাইভার দরকার, সে তার আশেপাশে বাঙালি বা ইন্ডিয়ান যে আছে তার সাথে কথা বলে যে আমার একজন ভালো ড্রাইভার আনি দিতে পারিবা কিনা। তখন সে যদি বলে যে হ্যাঁ আনতে পারবো, তখন সে তাকে ভিসার কপি দেয়। ভিসার কপি দিলে ওই লোক কী করে, বাংলাদেশের প্রসেসিংটাই মূলত বলি, সে তখন একজন লোক ঠিক করে, ঠিক করার পরে এটা একটা এজেন্সিরে পাঠায়। তো এজেন্সি প্রসেসিংয়ের জন্য দেখা গেছে যে এই ভিসাটা প্রসেসিং একটু বেশি টাকা লাগে, 1,70,000 থেকে 1,80,000, সর্বোচ্চ 2 লাখ লাগতে পারে। এরপরে হচ্ছে মেডিকেল, যদি কন্ট্যাক্ট মেডিকেল করে 20,000, আর যদি নর্মাল করে 10,000 টাকা। এরপরে টিকিট, ফিঙ্গার এবং হচ্ছে যে টিকিট ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে যমুনা ফিউচার পার্কে, এই যার মধ্যে নর্মাল দিলে 600-700 টাকার মতো, আর বিএপি দিলে 1500 টাকার মতো লাগবে। আর টিকিট 30, 35, 40, 45, 50, ট্রানজিট কত ঘন্টার উপরে নির্ভর করে, কোন রুট কোন বিমান এটার উপরে। তো সব মিলে আমার মনে হয় সম্ভবত 2.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর বাড়তি যে টাকাটা মূলত যে ভিসাটা নেয়, সে মানুষের কাছে বিক্রি করে, সে ওই জায়গা থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 80,000 টাকা এরকম নেয়। তখন যায় ভিসার দাম 3 লাখ, 3.5 লাখ হয়ে যায়। মূলত ভিসাটা ওই সৌদি ফ্রিতেই দেয়, সে কোনো টাকার বিনিময় দেয় না। তো টোটাল 2.5 লাখ টাকা, এটা হচ্ছে পারফেক্ট একবারে লিগেল ওয়েতে খরচ হবে।